স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। তোমরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। আজকে আমি যে পাঠ্য বিষয়টি পড়াবো সেটি ক্লাস 10-এর লেসন 3 দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। আমি প্রতিটি ওয়ার্ড ও সেন্টেন্সের সঠিক মানে বলে দেব খুব সহজভাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। প্রথমে টেক্সটটি সম্পর্কে অল্প কথায় বলি। বাপু অর্থাৎ মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক বা আমাদের জাতির পিতা। গান্ধীজি বিড়লা হাউসে প্রার্থনা হলে এক আততায়ীর হাতে খুন হন। তার মৃত্যুতে তার অনুগামী ও সমগ্র দেশবাসীর মধ্যে কী প্রতিক্রিয়া হয় তা নিয়ে এই টেক্সটে আলোচনা করা হয়েছে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু অর্থাৎ মহাত্মা গান্ধীর পাসিং অ্যাওয়ে অর্থাৎ পরলোক গমন, পাসিং অ্যাওয়ে মানে মৃত্যু, মহাত্মা গান্ধীর মৃত্যু। রাইটার নয়নতারা সাইগল। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। নয়নতারা সাইগল 1927, নয়নতারা সাইগল 1927 সালে জন্মগ্রহণ করেন। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট, ওয়ান মানে অন্যতম, ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। ফিমেল মহিলা ভারতীয় লেখকদের, ইংরেজিতে লেখকদের মধ্যে প্রথম ভারতীয় ইংরেজি লেখিকাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। টু রিসিভ, যিনি গ্রহণ করেছিলেন ওয়াইড রিকগনিশন। ওয়াইড কথাটির মানে বিস্তৃত, কিন্তু এখানে ওয়াইড কথাটির মানে অন্য। এখানে ওয়াইড কথাটির মানে যথেষ্ট, রিকগনিশন মানে স্বীকৃতি বা পরিচিতি তিনি পেয়েছিলেন। হার ফিকশন ডিলস উইথ, তার কল্পকাহিনী, ফিকশন মানে কল্পকাহিনী বা কল্পগল্প, ডিলস উইথ আলোচনা করে ইন্ডিয়াস রেসপন্স, ভারতের প্রতিক্রিয়া, টু দ্য ক্রাইসিস সংকট, ক্রাইসিস মানে সংকট, ব্রট অ্যাবাউট সংগঠিত হয়েছিল বাই পলিটিক্যাল চেঞ্জেস। তার গল্পগুলি আলোচনা করে ভারতে রাজনৈতিক পালাবদলের ফলে যে সংকট তৈরি হয়েছিল তাতে ভারতীয়দের যে প্রতিক্রিয়া তা নিয়ে ডিলস উইথ মানে তা নিয়ে আলোচনা করে। সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, তিনি জয় করেছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার অ্যাওয়ার্ড ইন 1986 সালে ফর হার নোভেল, তার উপন্যাস, নোভেল মানে উপন্যাস, রিচ লাইক আস, এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার জয়লাভ করেছিলেন 1986 সালে। দ্য টেক্সট, এই পাঠ্য বিষয়টি অ্যান এক্সট্র্যাক্ট, একটা উদ্ধৃতাংশ ফ্রম নয়নতারা সাইগলস মেমোইর, নয়নতারা সাইগলের স্মৃতিকথা, মেমোইর মানে স্মৃতিকথা। প্রিজন অ্যান্ড চকলেট কেক, এই যে লেখাটি প্রিজন অ্যান্ড চকলেট কেক, এই যে স্মৃতিকথা, এখান থেকে এই পাঠ্যটি, আমাদের এই পাঠ্যটি উদ্ধৃত করা হয়েছে। রিকাউন্টস মানে স্মরণ করে, কিন্তু এখানে বর্ণনা করে দ্য ইনসিডেন্টস, ঘটনাগুলি ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। ফলোয়িং মানে যেটা পরে হয়েছিল, দ্য ডেথ অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুর পর। অর্থাৎ এই যে পাঠ্য বিষয়টি, এটা একটা স্মৃতিকথা, লেখিকার একটি স্মৃতিকথা প্রিজন অ্যান্ড চকলেট থেকে উদ্ধৃত করা হয়েছে, এবং এটা রিকাউন্টস করছে অর্থাৎ বর্ণনা করছে ঘটনাগুলো, ইনসিডেন্টগুলো, যেটা ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুর পরে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে বর্ণনা করছে। ইট ভিভিডলি ডেসক্রাইবস, এটা স্পষ্টভাবে, ভিভিডলি মানে স্পষ্টভাবে, ডেসক্রাইবস বর্ণনা করে, নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস, অথর্স লেখিকার পার্সোনাল ব্যক্তিগত সেন্স অফ লস ক্ষতির অনুভূতি, বাট অলসো কিন্তু দ্য কালেকটিভ গ্রিফ সম্মিলিত দুঃখ অফ দ্য এন্টায়ার পুরো নেশান দেশের অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। তাহলে ইট ভিভিডলি ডেসক্রাইবস, এই পাঠ্য বিষয়টি ডেসক্রাইব করেছে, বর্ণনা করেছে, নট অনলি শুধুমাত্র অথর্স মানে লেখিকার পার্সোনাল সেন্স অফ লস মানে ব্যক্তিগত ক্ষতির অনুভূতি, এই পাঠ্য বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা করে না,
বাট অলসো উপরন্তু দ্য কালেকটিভ গ্রিফ সম্মিলিত দুঃখ অব দ্য এন্টায়ার নেশন পুরো দেশের দুঃখকেও প্রকাশ করে, স্পষ্টভাবে বর্ণনা করে অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর পাসিং অ্যাওয়ে অর্থাৎ মৃত্যুতে। আই ওয়াজ হ্যাভিং টি, আই ওয়াজ হ্যাভিং মানে লেখিকা, আই বলতে এখানে লেখিকাকে বুঝিয়েছে। আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা পান করছিলাম বা চা খাচ্ছিলাম অ্যাট হোম বাড়িতে, অন দ্য ইভিনিং সন্ধেবেলায় অফ 30th জানুয়ারি 1948, 30শে জানুয়ারি 1948 সালে সন্ধ্যাবেলায় আমি বাড়িতে চা খাচ্ছিলাম। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, হোয়েন মানে যখন, আই ওয়াজ কল্ড আমাকে ডাকা হয়েছিল, টু বিড়লা হাউস, বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, বাই মানে দ্বারা, অ্যান আর্জেন্ট একটা জরুরি টেলিফোনের দ্বারা আমাকে ডাকা হয়েছিল যখন আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম 1948 সালের 30শে জানুয়ারি। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে শট মানে হচ্ছে গুলি করা, গান্ধীজিকে গুলি করা হয়েছিল অন হিস ওয়ে, ওয়ে মানে রাস্তা বা পথ, তার রাস্তায়, টু এ প্রেয়ার মিটিং, একটা প্রেয়ার মানে প্রার্থনা মিটিং, প্রার্থনা সভায় যখন তিনি যাচ্ছিলেন, সভায় যখন রাস্তায় ছিলেন তখন তাকে গুলি করা হয়েছিল। আই ওয়াজ নাম্ব, আমি অসাড় হয়ে গেছিলাম, নাব মানে অসাড় বা অবশ, উইথ শক আঘাতে, যে আঘাত পেয়েছিলাম এই গান্ধীজির মৃত্যু সংবাদ শুনে, তাতে আমি অসাড় বা অবশ হয়ে গেছিলাম। অ্যাজ আই গট ইনটু দ্য কার, অ্যাজ মানে যখন, আই গট ইনটু আমি উঠেছিলাম, গট ইনটু মানে ওঠা, দ্য কার গাড়িতে উঠেছিলাম ওখানে যাওয়ার জন্য, অর্থাৎ যেখানে গান্ধীজিকে গুলি করা হয়েছিল সেখানে যাওয়ার জন্য। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির আত্মীয়রা, রিলেটিভস আত্মীয়রা, অ্যান্ড ফলোয়ার্স অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড জড়ো হয়েছিল। বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস মানে আত্মীয়রা, অ্যান্ড ফলোয়ার্স অনুগামীরা, গ্যাদার্ড জড়ো হয়েছিল, রাউন্ড হিজ বডি তার শরীরের, গান্ধীজির শরীরের, রাউন্ড মানে চারিদিকে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে ছিল নিস্তব্ধতা, ইন দ্য রুম ঘরে, অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, ঘরের মধ্যে নিস্তব্ধতা ছিল যখন গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, অর্থাৎ গুলি করার পরে একটু পরেই তিনি মারা গিয়েছিলেন। তো যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তখন ঘরের মধ্যে একটা মানে খুব নিস্তব্ধতা বজায় ছিল। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, ওয়ার্ডস মানে শব্দ, এখানে সংবাদ, অফ বাপুজিস ডেথ, বাপুজি মানে গান্ধীজির মৃত্যুর সংবাদ, হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিল, থ্রু দিল্লি, দিল্লির মধ্যে দিয়ে, লাইক এ ফ্লেম, একটা ফ্লেম মানে হচ্ছে অগ্নিশিখা, ফ্যান্ড বাই উইন্ড হাওয়া করা হয়েছে, বাই উইন্ড মানে বায়ুর দ্বারা, হাওয়ার দ্বারা, এখানে ফ্যান করা হয়েছে হাওয়ার দ্বারা, মানে হাওয়ার দ্বারা যেরকম ফ্লেমকে যদি অগ্নিশিখাকে যদি অগ্নিশিখার উপর যদি হাওয়া পড়ে তাহলে অগ্নিশিখা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেরকম গান্ধীজির মৃত্যুর ওয়ার্ডস মানে সংবাদ সেটা স্প্রেড করেছিল, ছড়িয়ে পড়েছিল, থ্রু দিল্লি, দিল্লির মধ্যে দিয়ে সেটা ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন, স্যাড মানে হচ্ছে দুঃখিত, গ্রুপস অফ মেন, গ্রুপ মানে দল, অফ মেন হচ্ছে মানুষ, অ্যান্ড ওমেন এবং মহিলা মানে পুরুষ এবং মহিলাদের গ্রুপ, দুঃখিত যে পুরুষ ও মহিলা ছিল তাদের যে গ্রুপস দলগুলি, হ্যাড কালেক্টেড তারা জড়ো হয়েছিল, কালেক্টেড মানে এখানে জড়ো হওয়া, অ্যারাউন্ড বিড়লা হাউস, অ্যারাউন্ড মানে চারিদিকে, বিড়লা হাউসের চারিদিকে মানে বিড়লা হাউস যেখানে গান্ধীজিকে গুলি করা হয়েছিল তার চারিদিকে শোকার্ত মানুষের এবং মানবীর পুরুষ ও মহিলার দল জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, সব জানলা দিয়েই, এভরি উইন্ডো মানে জানলা, আউট অফ মানে দিয়ে, ওয়ান কুড সি, ওয়ান মানে এখানে একজন ব্যক্তি, কুড সি দেখতে পেয়েছিল, এ ব্রাউন একটা বাদামি, ব্লার অফ ফেসেস, ব্লার মানে ঝাপসা বা অস্পষ্ট, অফ ফেসেস মানে সব জানলা দিয়েই যদি তাকানো যায় তাহলে দেখা যাচ্ছিল যে মানুষের মুখগুলো ব্লার মানে অস্পষ্ট, আর ফেস মানে মুখ, মানুষের মুখগুলো ঝাপসা বা অস্পষ্ট, কারণ গান্ধীজির মৃত্যু সংবাদ শুনে সবাই তখন শোকার্ত হয়েছিল, তাই তাদের
মুখগুলো ঝাপসা বা অস্পষ্ট দেখাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, দে মানে তারা, মানুষরা, ডিড নট মেক এ সাউন্ড, তারা সাউন্ড বা কোনো শব্দ বা আওয়াজ করেনি। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, দেয়ার ওয়াজ সেখানে ছিল একটা আনন্যাচারাল অস্বাভাবিক, সাইলেন্স নিস্তব্ধতা, সেখানে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল অ্যাজ ইফ মানে যেন, টাইম স্টুড স্টিল, সময় দাঁড়িয়ে আছে, স্টিল নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ফর দোজ ফিউ মিনিটস, দোষ মানে ওই, ফিউ মানে কয়েকটি মিনিটের জন্য। এটা মনে হয়েছিল, ইট ওয়াজ অ্যাজ ইফ মানে যেন সময় দাঁড়িয়ে আছে ওই কয়েকটা মিনিটের জন্য। দ্য পিপল ওয়ার টু স্টান্ড, মানুষেরা খুবই স্টান্ড হয়ে গিয়েছিল, মানে মানুষেরা খুবই, এখানে যেটা বলা হয়েছে যে অবাক হয়ে, শোকে অবাক হয়ে যাওয়া, স্টান্ড হয়ে যাওয়া। টু মানে খুবই, খুবই শোকে তারা অবাক হয়ে গিয়েছিল। টু স্পিক ইন দ্য বিগিনিং, টু স্পিক কথা বলতে, ইন দ্য বিগিনিং, বিগিনিং মানে শুরুতে, অর্থাৎ গান্ধীজির মৃত্যু সংবাদ শোনার পর মানুষেরা খুবই শোকে অবাক হয়ে গিয়েছিল, যে তারা টু স্পিক মানে তারা কথাই বলতে পারছিল না। ল্যাটার মানে পরে, দে ক্ল্যামার্ড, তারা হইহট্টগোল করেছিল, হইচই করেছিল, ওয়াইল্ডলি উদ্দামভাবে, শাউটিং অ্যান্ড ক্রাইং, শাউটিং মানে চিৎকার করছিল, অ্যান্ড ক্রাইং, ক্রাইং মানে কাঁদছিল। লেটার দিয়ে ক্লামার্ড, তারা হই হট্টগোল করছিল, ওয়াইডলি উদ্দামভাবে, আর শাউটিং চিৎকার করছিল, অ্যান্ড ক্রাইং এবং কাঁদছিল। দে জসেল্ড ওয়ান অ্যানাদার, দে মানে তারা, মানুষেরা, জসেল মানে ধাক্কাধাক্কি করছিল, ওয়ান অ্যানাদার মানে একে অপরে, ওয়ান অ্যানাদার, অ্যানাদার মানে অন্য, একে অপরে। ইন এ স্ট্যাম্পিড, স্ট্যাম্পিড মানে একে অপরকে চাপা, পায়ে চাপা দেওয়া, স্ট্যাম্পিড মানে হচ্ছে পা দিয়ে চাপা দেওয়া, তারা পায়েও একে অপরকে চাপা দিচ্ছিল। টু ব্রেক ইনটু, ব্রেক ইনটু মানে জোর করে ঢোকা, দ্য হাউস, বাড়িটায় ঢোকার জন্য, বিড়লা হাউসে ঢোকার জন্য মানুষেরা ধাক্কাধাক্কি করছিল এবং একে অপরকে স্ট্যাম্পিড অর্থাৎ পায়ে চাপা দিয়ে দিচ্ছিল। দে কামড, তারা শান্ত হয়েছিল, এ লিটিল অল্প, এ লিটিল মানে অল্প, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা অ্যানাউন্সড মানে ঘোষণা করা হয়েছিল, দ্যাট দে উড বি অ্যালাউড, যে তাদের অ্যালাউ করা হবে, মানুষদের অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখতে, বিফোর দ্য ফিউনারাল, ফিউনারাল কথাটির মানে হচ্ছে শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া, গান্ধীজির শেষকৃত্য করার আগে তাদেরকে দেখতে দেওয়া হবে গান্ধীজির শরীর। তখন এইটা ঘোষণা অ্যানাউন্স করার পর তারা কিন্তু কামড মানে শান্ত হয়েছিল, এ লিটেল অল্প, তারা শান্ত হয়ে গিয়েছিল। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ এ শক, যখন ওয়ান মানে একজন ব্যক্তি এখানে, ইজ ফেসড সম্মুখীন হয়, উইথ এ শক একটা আঘাতের সম্মুখীন হয়, অফ এ লাভড ওয়ান্স ডেথ, অফ এ লাভড ওয়ান্স একটা মানে ভালোবাসার মানুষের ডেথ, মৃত্যুতে, মৃত্যুর যখন সম্মুখীন হয়ে যখন সে খুব আঘাতপ্রাপ্ত হয়, ওয়ান হুইম্পার্স, তখন সেই ব্যক্তিটি হুইম্পার্স অর্থাৎ অসন্তোষ প্রকাশ করে বা কাঁদে। এখানে হুইম্পার্স শব্দর দুটো মানেই বলা যেতে পারে, দুটো অর্থই করা যেতে পারে, যেমন কাঁদা, কান্না করা এবং অসন্তোষ প্রকাশ করা। হোয়াট উইল বিকাম অফ মি, হোয়াট মানে কি, উইল বিকাম অফ মি, মি মানে আমার, কি হবে, বিকাম মানে হওয়া, আমার কি হবে, নাও এখন, দ্যাট যে হি হ্যাজ লেফট মি, দ্যাট হি মানে গান্ধীজি, হ্যাজ লেফট মি, লেফট মানে হচ্ছে ছেড়ে চলে গেছে আমাকে, আমার কি হবে এখন যে গান্ধীজি আমাকে ছেড়ে চলে গেছে, এই প্রশ্নটা সব মানুষের মনে দেখা দিয়েছিল। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন, এটা ছিল শিওরলি নিশ্চিতভাবে, দ্য কোয়েশ্চেন প্রশ্ন, আপারমোস্ট সর্বোপরি, আপারমোস্ট মানে সর্বোপরি, ইন দ্য মাইন্ড অফ মর্নিং পিপিল, ইন দ্য মাইন্ড মানে মনে, অফ দ্য মর্নিং, মর্নিং মানে শোকার্ত, পিপিল শোকার্ত মানুষের মনে সর্বোপরি এই প্রশ্নটাই শিওরলি নিশ্চিতভাবে এসেছিল, যে এই যে আগে যে বলল যে আমার এখন কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, দে তারা, তাদেরকে দেখে মনে হচ্ছিল হারানো শিশু,
একটা শিশু যেমন তার রিলেটিভকে, তার বাবা মাকে হারালে তার যেরকম একটা আশঙ্কা হয়, সেই লোকগুলোকে দেখেও সেরকম হারানো শিশুদের মতো মনে হচ্ছিল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস। এটা ছিল প্রশ্ন ইন মেনি। মেনি মানে হচ্ছে অনেকের মধ্যে, অনেক লোকের মধ্যে, অফ আওয়ার হার্টস, আমাদের হৃদয়ের, আমাদের অন্তরের মধ্যে। অ্যাজ উই স্যাড, যখন আমরা বসেছিলাম। স্টিল শকড, আমরা তখনও, স্টিল মানে তখনও, শকড মানে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। অ্যান্ড আনবিলিভিং, এবং বিশ্বাস করছিলাম না। তাহলে এই প্রশ্নটা, অ্যাজ উই স্যাড, যখন আমরা বসেছিলাম, ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের অনেকের অন্তরে বা হৃদয়ে এই প্রশ্নটাই জেগে উঠেছিল যে তখনও আমরা স্টিল শকড, তখনও আমরা আঘাতপ্রাপ্ত হয়ে আছি। অ্যান্ড আনবিলিভিং, এটা আমরা তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে গান্ধীজি আমাদের ছেড়ে চলে গেছে। তাহলে এখন কি হবে আমাদের সকলের, এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগ্রত হচ্ছিল বা দেখা দিচ্ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা লিসেন মানে শুনেছিলাম, টু দ্য ব্রডকাস্ট সম্প্রচার, টেলিং দ্য পিপল, যে রেডিও সম্প্রচার, রেডিও বেতারে বা সম্প্রচারে, টেলিং দ্য পিপল মানুষজনকে বলছিল, জনগণকে বলছিল, অফ ইন্ডিয়া মানে ভারতের জনগণকে বলছিল, দ্যাট যে দেয়ার বাপু ওয়াস নো মোর, তাদের বাপু নো মোর, মানে নো মোর মানে আর নেই, তাদের বাপু আর বেঁচে নেই।